সবাই। তো আজকে কারেন্ট ফিলিংস অ্যান্ড নেক্সট অ্যাকশন দেখবো তোমার মানুষটার, যাকে ভেবে এই ভিডিওটা অন করেছো তার এই মুহূর্তে চিন্তাভাবনা কি তোমাকে নিয়ে। তো চলো রিডিং শুরু করি। ফার্স্টে আমি আজকে মেজর আরকানা থেকে দেখবো আর তারপরে যাব ট্যারোতে। তো চলো দেখা যাক। আমি 3টে কার্ড নেব, মেজর থেকে 3টে কার্ড নেব। অ্যাঞ্জেল স্পিরিট গাইডস প্লিজ হেল্প আস। সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা তাড়াতাড়ি আমার সাথে কানেক্ট হওয়ার জন্য, কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার চ্যানেলে প্লিজ। অ্যাঞ্জেল স্পিরিট গাইডস আমার সাবস্ক্রাইবারদের পার্সনের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে আমাদের কি জানা দরকার রয়েছে। ওকে, তো চলো রিডিং শুরু করি। যারা পার্সোনাল রিডিং চাইছো বলে দিই একবার, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো তারা ডেসক্রিপশন বক্সে রয়েছে ইনস্টাগ্রাম আইডি, ইনস্টাগ্রামটা জাস্ট ফলো করে একটা মেসেজ করবে। ওকে চলো 3টে কার্ড নেব, তোমাদের সামনেই নিচ্ছি। আচ্ছা একবার সফল করে নিই তোমাদের সামনে। অ্যান্ড ওয়ান্স মোর। চলো ফার্স্ট কার্ড নেব, অপর থেকে নেব একটা কার্ড, মাঝখান থেকে নেব একটা কার্ড, অ্যান্ড শেষের। ওকে সো এখানে 3টে কার্ড আমি নিয়ে নিয়েছি। ফার্স্ট কার্ড এসছে দ্য স্টার, সেকেন্ড কার্ড এসছে দ্য ফুল, and the third card is the tower. Okay, so first of all বলবো যে আমার টাওয়ার কার্ডটা বেশি টানছে এখানে। আমি ক্ল্যারিফাই করব, বাট আমার যেটা মনে হচ্ছে কোথাও না কোথাও একটা খুব ভুল কাজ, খুব রিস্ক নেওয়া হয়ে গেছিলো, এই মানুষটা নিয়ে ফেলেছিল এবং সেই জায়গা থেকে একটা ভীষণ আঘাত খেয়েছে। তো এখন সব আশা ভরসা হচ্ছে তুমি এই মানুষটার কাছে। আবার 3টে কার্ড মিলিয়ে এই গল্পটাই আসছে। প্রচণ্ড একটা রিস্ক কেউ নিয়েছিল, তার ফল খুব একটা ভালো হয়নি আর কি, সমস্তটা ধ্বংস হয়ে গেছে। এবং এই মুহূর্তে তার একমাত্র আশা ভরসা হচ্ছ তুমি, তার কাছে যেন একটা অ্যাঞ্জেল হয়ে ধরা দিচ্ছ। যদি এটা এই ঘটনাটা যদি না ঘটে থাকে এখনও অবধি, তো আমি বলবো খুব তাড়াতাড়ি কিন্তু ঘটতে চলেছে। তো চলো একবার ক্ল্যারিফাই করি আগে। টাওয়ার কার্ডটাই আগে ক্ল্যারিফাই করব, চলো দেখা যাক। আচ্ছা একটা কথা বলে দিই, আমার একটু শরীরটা অসুস্থ, তার জন্য না আমার কথা এখন জড়িয়ে যায়। তোমরা কতটা বুঝতে পারো আমি জানি না, আমার কয়েকটা শব্দ একটু জড়িয়ে যায়, তো একটুখানি আমাকে ক্ষমা করছে। ওকে তো চলো টাওয়ার কার্ডটা দেখবো কিসের জন্য এলো। টাওয়ার কার্ড কিসের জন্য এলো? ওকে প্রচণ্ড টক্সিক একটা জায়গায় মানুষটা ফেসে গেছিল, ঠিক আছে। এখানে ডেভিল কার্ড এসছে উইথ নাইট অফ কাপস অ্যান্ড 3 অফ ওয়ান্ডস। তো সেই দিকেই মানুষটা কিন্তু প্রচণ্ড চলে গেছিলো আর কি, মানে প্রচণ্ড একটা টানে, প্রচণ্ড একটা ইমোশানে। এখানে নাইট অফ কাপস এসছে, প্রচণ্ড ইমোশান দেখা দিচ্ছে এবং জাস্ট মানে এগোবে বলে সেই হয় না, সেই নিশির ডাক, যেরকম রাতেরবেলা নিশির ভূতে ডাকে বলে না, সে আমরা সেই হাঁ হাঁ করে সেই মানুষ চলে যায়। তো ওরকম একটা ভাইব এখানে পাচ্ছি, মানে কেউ একজন ওরকম ডাক দিয়েছে আর এই যেন সেই ভূতে ডাকার মতো সেই পিছনে চলে যাচ্ছে আর কি। এবং সেইখানে একটা গেমে আর কি হার, দেখো ওখানে চেস খেলছে ছেলেটি। তো সেই জায়গায় ওকে আর কি কেউ এই জন্য হারিয়ে দিয়েছে এবং এই মুহূর্তে ওর শেষ ভরসা তুমি। এখানে ডেভিল কার্ড এসছে, দেখো এটা ক্লারিফাই করতে টাওয়ার কার্ডটা। তো প্রচণ্ড টক্সিক একটা জায়গায় কিন্তু গিয়ে ফেসেছে
আর সেই টক্সিসিটি ওকে গ্রাস করছে এই মুহূর্তে, পুরোপুরি গ্রাস করছে। চলো আর একটু দেখবো, ক্ল্যারিফাই করবো ফুল কার্ড, ক্ল্যারিফাই করবো ফুল কার্ড। এখানে এগেন দ্য টাওয়ার। ওকে, 2 of Wands, 8 of Wands। ওকে, স্টার কার্ডটা ভেরিফাই করবো একটু, তারপরে আসছি, বলছি একসাথে বলবো। স্টার কার্ড, Nine of Pentacles, the World। okay, King of Pentacles। ওকে, ফার্স্ট অফ অল আমি এটা দেখি ফুল কার্ড। ফুল কার্ড এখানে টাওয়ার এসছে, 2 of Wands, 8 of Wands। কেউ একটা জায়গায় জাস্ট চট জলদি চলে গেছে কোনো রকম প্ল্যানিং ছাড়া, মানে হঠাৎ করে আর কি। আমার যেটা মনে হচ্ছে তোমাদের সাথে থাকতে থাকতে হঠাৎ একটা যেন সেই মানে সেই হঠাৎ বান ডাকে না, সেরকম একটা হয়েছে। হঠাৎ করে তুমি যদি তোমার যদি মনে হয় এই মুহূর্তে মনে করে দেখো তোমার পার্সন জাস্ট কয়েকটা মুহূর্তে চেঞ্জ হয়েছে, কয়েকটা দিনের মধ্যে চেঞ্জ হয়েছে, মানে হঠাৎ একটা পরিবর্তন আমি যেটা দেখতে পাচ্ছি, হঠাৎ একটা পরিবর্তন। যদি এরকম হয়ে থাকে যে আস্তে আস্তে তোমার থেকে ছেড়ে তারপর চলে গেছে, সেটা আলাদা ব্যাপার। যদি তোমার পার্সন হঠাৎ করে চেঞ্জ হয়ে থাকে, যদি হঠাৎ করে কোনো ডিসিশান নিয়ে থাকে, তো এটা তোমার রিডিং হচ্ছে। এবং সেই যে চেঞ্জ হওয়াটা মানে চুটকিতে যেটা চেঞ্জ হয়েছে না তোমার পার্সন, সেটা এমনি হয়নি। এখানে কিন্তু টাওয়ার কার্ড অ্যান্ড ডেভিল কার্ড এসছে রিডিংয়ে বারবার। সো যেটা আমার যেটা দেখতে পাচ্ছি আমি এখানে, যে হঠাৎ করে একটা ডিসিশান নিয়ে নেওয়া, এবং সেই ডিসিশানটা ভীষণ ভুল। এখানে 2 of Wands একটা ডিসিশানের কথা বলে, এবং একটু 8 of Wands হচ্ছে খুব চট জলদি ডিসিশান, মানে হঠাৎ করে। এবং সেখানে সেই জায়গায় টাওয়ার কার্ড এক্সট্রা করে জুড়ে দিয়েছে, যেটা আনএক্সপেক্টেড, মানে যেটা তোমার কাছেও হয়তো আনএক্সপেক্টেড ছিল, এনার নিজের কাছেও কিন্তু আনএক্সপেক্টেড ছিল। সেরকম একটা ফুল, এটা রিস্ক কিন্তু এই মানুষটা নিয়ে নিয়েছিল নিজের লাইফে। সেটা তোমার এখন থার্ড পার্টির জন্য হতে পারে, বা লাইফে কেরিয়ারের কোনো ডিসিশান হতে পারে। যে কোনো একটা ডিসিশান এমন নিয়েছে যেটা তোমাকে মানে প্রয়োজনও মনে করেনি, বা তুমি বুঝতেও পারোনি যে এরকম একটা কিছু কিন্তু তোমার পার্সন করে ফেলবে। প্রথমত এটা গেলে, এরপর আমি স্টারে যাব। স্টার কার্ডটা ক্ল্যারিফাই করেছে 9 of Pentacles, the World and King of Pentacles। ওকে, সো এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি, মানে সর্বভরসা তুমি। 9 of প্রত্যেকটা একদম পজিটিভ কার্ড। তুমি সেই জিনিসটা ফিরিয়ে আনতে পারো, তুমি যেন সেই আটখ্যাজরা গল্পটা কমপ্লিট করতে পারো, সবটা তোমাকে জুড়ে, আশা ভরসা সবটা তোমাকে জুড়ে। এখানে স্টার দেখো কত সুন্দর, কত সুইট এই কার্ডগুলো, মানে তোমার কাছেই যেন এরকম শান্তিতে ও শুতে পারবে, ঘুমোতে পারবে, যেন মনে করছে যে আমার ঘুম চলে গেছে, একমাত্র একটা জায়গা আছে যেখানে আমি খুব শান্তিতে ঘুমোতে পারি। তো যদি থার্ড পার্টি তোমাদের থেকে থাকে, তো 100% যে সেই জায়গা থেকে কিন্তু মুক্তি। আমি আগের দিনও করেছিলাম এরকম একটা রিডিং, বাট এই ব্যাপারটা জোর দিইনি। কিন্তু আজকের রিডিং দেখে আমার যেটা মনে হচ্ছে যে বিশেষ করে এই দুটো কার্ড, ওয়ার্ল্ড অ্যান্ড 9 of Pentacles, দুটো কার্ডে তোমাকে আমি দেখতে যেন ও তোমার নিজের চারিপাশে শুধু তোমাকে খুঁজছে, তোমাকে দেখছে, তোমার কাছে যেন ওর শান্তি। তো আমি একটা কথা তোমাদের বলতে চাই, শত্রু কিন্তু নিজের খেলা দেখিয়ে দিয়েছে, এবং সেই জায়গা থেকে একটা প্রচণ্ড কর্মা সার্ভ হয়েছে ওর দিকে, যেটা বলে দিচ্ছে টাওয়ার কার্ড, যে প্রচণ্ড একটা কর্মা কিন্তু সার্ভ হয়েছে। যে ভেবেচিন্তে একটা জায়গায় ভেবেচিন্তে যাওয়া উচিত ছিল, যে কি করছি কি না করছি, সেই জায়গা থেকে এমন একটা জায়গা চুজ করেছে একটা মানুষ,
যেটা তাকে নিজের গেমে সে নিজে হেরে গেছে, যে গেমটা সে তোমার সাথে খেলতে চেয়েছিল সেই গেমটা অন্য কেউ তার সাথে খেলে নিয়েছে, আর এটাকেই বোধহয় কর্মা বলে। তো চলো আরেকটু দেখবো যে এই মানুষটার পরিণতি কি এবার। যতই এরা খুবই জঘন্য একটা আমি দেখতে পাচ্ছি এখানে টাওয়ার কার্ডে, তাও আমি দেখবো এরপর কি হতে চলেছে। ওকে, দেখো তুমি যদি এর ফ্যামিলি হও, ঠিক আছে, 100% কিন্তু কোনো একটা অজানা কারণে প্রচুর ভীত, ঠিক আছে, প্রচুর ভীত, প্রচুর ভয়, আর চারিদিকে দেখো বেড়া খাটিয়ে বসে রয়েছে যাতে নাকি ওকে অ্যাটাক করতে পারে। এবং এই হাই প্রিস্টেস কার্ডের সাথে আসা মানে একটা অজানা বিপদ, একটা যেন খুব কিছু জানার অভাব আমার এখানে মনে হচ্ছে, কিছু একটা ব্যাপার যেটা তুমি জানো না মেবি, সেই জায়গা থেকে এর প্রচণ্ড একটা বিপদ এবং সেই জায়গায় প্রচণ্ড একটা ভয়ে পাচ্ছে। আর কেউ যদি বাঁচাতে পারে, ওরা তোমাকে সেই ফ্যামিলি চোখে দেখে, আমি জানি না তুমি ওর ফ্যামিলি কিনা, তুমি সত্যি সত্যি ওর ফ্যামিলি কিনা, তাহলে তো মানে মিটেই গেল। আর যদি নাও হও, ও তোমাকে সেই জায়গায় রাখছে যে এই অজানা বিপদ থেকে কিন্তু তুমি ওকে সামলাতে পারো, তুমি ওকে বার করতে পারো, ঠিক আছে। তো দেখবো যে আলটিমেটলি তোমাদের ফিউচার কি, আলটিমেটলি তোমাদের ফিউচার কি। ও তো এখন চাইছে, চলো দেখা যাক। Wow, Wheel of Fortune, oh my goodness, and bottom of the deck is Justice card. So finally আমার যেটা মনে হচ্ছে কর্মা সার্ভ তো হয়েছে এবং কর্মা তোমার দেখেও সার্ভ হবে, তোমার সুকর্মের ফল, মিষ্টি ফল কিন্তু তুমি পেতে চলেছো। এখানে এই মানুষটিকে তুমি বাঁচাবে। দেখো জলের মধ্যে একটা হুইল অফ ফরচুনের যে চাকাটা রয়েছে সেটা একটা সেই টায়ারের কাজ করছে, যেটা আমাদের সাঁতার শিখতে বা জলে ভাসতে সাহায্য করে। তো এই মুহূর্তে ডুবে যাওয়া অবস্থা, সেই জায়গা থেকে তুমি সেই ভরসা, তুমি সেই ওকে হিম্মত দিচ্ছ আর কি, সেটা বলবো। এবং জাস্টিস কার্ড এসে তো ফাইনালে কিন্তু মানে ডিভাইন কিন্তু সেই ব্যালেন্স করে দিয়েছে যে ভাই কার কোনটা প্রাপ্য এবার বুঝে নাও, ঠিক আছে। সো তুমি যেটা করেছো তার ফলও যেরকম তুমি পাবে, ওর যেটা করেছে ওর ফল কিন্তু পাচ্ছি, এবং আগামীতে কিছু সুকর্ম তো অবশ্যই আছে যার জন্য কিন্তু তোমার সাথে এসে মিলবে এবং তোমার প্রাপ্যটা তুমি তখন পাবে। সো ফাইনালি জাস্টিস উইথ হুইল অফ ফরচুন, মানে বুঝতে পারছো দুটো আমি কিন্তু 13 থেকে দেখছি, সেখানে দুটো মেজর আরকানা এবং এত পজিটিভ, এত মেজর দুটো কার্ড আসা একসাথে ইজ নট আ জোক, এটাই বলবো। লাইফে অনেক অনেক বড় একটা পরিবর্তন আসতে চলেছে। তোমার কর্মা, তোমার সুন্দর কর্মার ফল তুমিও পেতে চলেছ। অনেক কিছু দেখে নিয়েছে এই মানুষটা নিজের জীবনে, আর এ পারছে না দেখতে, এবং শেষ সম্বল, শেষ ঠিকানা কিন্তু সেই তুমি, ঠিক আছে। এবার দেখো, এবার আমি একটা কথা বলি, তুমি কি করবে সেটা সম্পূর্ণ তোমার। আমি কিন্তু কোনো প্রেডিকশান নিয়ে বসিনি, আমি জাস্ট সম্ভাবনা বলেছি। এরপর প্রেডিকশান কিন্তু তোমার হাতে, ইয়েস তোমার হাতে। তুমি কি চাইছো তোমার লাইফ নিয়ে সেটা ডিসাইড করবে একমাত্র তুমি। তুমি তাকে অ্যাকসেপ্ট করবে, তুমি তাকে হেল্প করবে না, তুমি তোমার কর্মার যে প্রাপ্য যেটা বললাম সেটা অন্য পথে খুঁজবে, সেটা একান্ত তোমার ইচ্ছা। আমি এখানে কোনো রকম হস্তক্ষেপ করবো না, আমি ইভেন আমার পার্সোনাল রিডিংয়েও করি না। তো আজকে এই অবধি থাক, আশা করি অনেক ভালো অনেক সুন্দর মেসেজ পেয়েছো, আর এরকমভাবেই আমাকে সাপোর্ট করো। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবেসো। অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।